আমি আজ তোমাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে রয়েছে আমাদের ভারতবর্ষের ইংরেজ আমলে শুরু হওয়া রেলযাত্রার সমস্ত পুরনো হেরিটেজ ট্রেনগুলি, আর আছে পাকিস্তানের ট্রেনও কিন্তু এখানে রয়েছে। প্রচুর ট্রেনের সম্ভার কিন্তু এখানে রয়েছে। মানে তোমরা যদি এখানে না আসো বুঝতে পারবে না যে এত ঐতিহাসিক এত পুরনো ট্রেন এখানে এখনো রয়েছে। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজ তোমাদেরকে নিয়ে যাব হাওড়া রেল মিউজিয়াম। যেই রেল মিউজিয়ামের মধ্যে রয়েছে ভারতবর্ষের বহু পুরনো ট্রেন এবং পাকিস্তান থেকে ভুল করে ঢুকে যাওয়া একটি ট্রেন, এছাড়া বাংলাদেশেরও একটি ট্রেন। তো দুই প্রতিবেশী রাষ্ট্রের ট্রেন ছাড়াও আমাদের স্বাধীনতার আগের বহু ট্রেন কিন্তু এখানে রয়েছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তোমাদেরকে আজ এই ভিডিওতে সমস্ত তথ্য তোমাদের দেবো। শুরুতে ঢুকেই পড়বে টিকিট কাউন্টার। এখানে 30 টাকা এন্ট্রি ফ্রি। 3 বছর অবধি বাচ্চাদের কিন্তু টিকিট লাগে না। 3 বছরের উপর বাচ্চাদের এন্ট্রি ফি কিন্তু লাগবে বড়দের মতোই। আর একটা বিষয় বলে দিই, এখানে কিন্তু সকালে মর্নিং ওয়াক করা যায়, এর জন্যে এন্ট্রি ফি লাগে 10 টাকা। আর যদি কেউ মান্থলি করে নেয় তবে কিন্তু সেটা পড়বে 200 টাকা। সকাল 5টা থেকে 8টা হলো মর্নিং ওয়াক টাইম। আর মিউজিয়াম খোলা থাকে সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি। মিউজিয়ামে ঢুকেই সামনে পড়বে সবচেয়ে সুন্দর একটি পুরনো বাষ্পচালিত ট্রেন, যেটি বর্তমানে লিলুয়া ওয়ার্কশপ থেকে রিফারবিশ করে এখানে রাখা হয়েছে। তৎকালীন সময়ের একটি লাক্সারিয়াস ট্রেনের মধ্যে একটি ছিল এই ট্রেনটি। ট্রেনটির নাম কাঞ্চনজঙ্ঘা। পরে তোমাদের এই ট্রেনটিকে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। রেল মিউজিয়ামে ঢোকার পর সামনে পড়বে এই ম্যাপটি, যেখানে কোথায় কি আছে যাবতীয় বৃত্তান্ত দেওয়া রয়েছে। তারপর সামনে মাঠের মতো অংশের সামনেই পড়বে স্মৃতির ফলক, যেখানে বহু পুরনো রেলের বিবরণ রয়েছে। ফুল গাছ আর লাইটিংয়ে বিকেলবেলাটা দারুণ লাগছিল এখানে। সামনে যে এই রেল ট্র্যাকটা, এটা দিয়ে কিন্তু টয় ট্রেন চলে। এটি ছিল ইংরেজ আমলের বহু পুরনো রোড রোলার। বর্তমানে খুব সুন্দরভাবে এটিকে কিন্তু সংরক্ষণ করেছে ইন্ডিয়ান রেলওয়ে। এটি ছিল প্রথম কয়লা চালিত স্টিম ইঞ্জিন। এখানে কিন্তু এটিকেও নতুনভাবে রং করে সংরক্ষণ করা হয়েছে। দেখে মনে হচ্ছে রোড রোলারটি যেন এখনও নতুন রয়েছে। বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কিন্তু সম্পূর্ণ ব্যবস্থা রেখেছে এখানে। তাই যদি কেউ বাচ্চাদের নিয়ে আসো কোনো অসুবিধা নেই, খেলাধুলা রাইডস করে সময় কিন্তু দারুণভাবে কেটে যাবে, বাচ্চারাও বোর হবে না। এটি কিন্তু আসল হাওড়া স্টেশন নয়, এটা মডেল হাওড়া স্টেশন বা ডেমো। এখান থেকে কিন্তু টয় ট্রেন রাইড করা যাবে। টিকিট মূল্য 30 টাকা। এটা কিন্তু আলাদা করে কাটতে হবে রাইড করার জন্যে। শুরুতে যে 30 টাকা নেওয়া হয়েছিল, এটা শুধু কিন্তু পার্ক এবং মিউজিয়াম ঘোরার জন্য, আর রাইড করার জন্য প্রতিটা জিনিসের জন্য কিন্তু আলাদা করে টিকিট মূল্য আছে। 1971-এ ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময় যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে, তখন এই ট্রেনটি ভুল করে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে ঢুকে যায়। তারপর ভারতীয় সেনা কর্তৃক এই ট্রেনটিকে বন্দি করা হয়, যা এখন এই মিউজিয়ামে শোভা পাচ্ছে। ট্রেনটিকেও কিন্তু নতুনভাবে রং করা হয়েছে, তাই দেখে মনে হচ্ছে যেন আজও এই ট্রেনটি নতুনভাবে রয়েছে। পাকিস্তানের ট্রেনও কিন্তু এখানে রয়েছে। বহু পুরনো ট্রেন, যেগুলো ইংরেজ আমলের ট্রেন থেকে শুরু করে যে ট্রেন, সেইগুলোর সম্ভার কিন্তু এখানে পাওয়া যায়। তো রেল মিউজিয়ামে আসলে এই সমস্ত জিনিসকে তোমরা দেখতে পাবে। এই ট্রেনটির বয়স প্রায় 100 বছরেরও বেশি। এখানে আলাদা করে রেল ট্র্যাক করা হয়েছে ট্রেনগুলিকে একের পর এক সারিবদ্ধ করে রাখার জন্যে, যাতে করে সবার দেখতে সুবিধা হয়। আগেকার সব ট্রেনের মধ্যেই বাষ্পচালিত ইঞ্জিন দেখা যায়। ভাবতে অবাক লাগে, এই সব ট্রেন একসময় শহর, গ্রাম, রাজ্য পেরিয়ে ছুটে চলত। অনেক অংশে আবার দেশের বাইরেও চলত, কারণ
তখন তো দেশ ভাগ হয়নি। আর যেমন ব্রিটিশ ইন্ডিয়া ভেঙে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ 3টি দেশে পরিণত হয়েছে, তখন তো সব একই ছিল। তাই না জানি এই ট্রেন ভারত বা পাকিস্তান বা বাংলাদেশে কোন অংশে একসময় চলতো। এই ট্রেনটি রেলবাস বলা হতো। ঐতিহাসিক এই ট্রেনটি ইন্ডিয়াতে বন্ধ হয়ে গেল, লন্ডন সহ বহু দেশে এই ট্রেন কিন্তু আজও চলে, তবে একটু মডার্ন ডিজাইনে ডেকোরেট করা থাকে আজকাল। কিন্তু লন্ডনে ব্রিটিশরা আজও কিন্তু এই রেলবাস হুবহু একই দেখতে মডেলে কিন্তু শহরে চালায়। এর রেল লাইনও কিন্তু সরু হয়, একটু আলাদাই রকম। এখানে রয়েছে ইন্ডিয়ান রেলওয়ের বিবর্তন, কিভাবে আপডেট হতে হতে আজকের বন্দে ভারতের মতো ট্রেন আমাদের সামনে রয়েছে। এই সমস্ত রেল ইঞ্জিনগুলি ইন্ডিয়ান রেলওয়ে দারুণভাবে সংরক্ষণ করেছে বলতেই হয়। আজ এই ট্রেনগুলো অতীতের অনেক স্মৃতি আঁকড়ে একা দাঁড়িয়ে আছে, অতীতকে বহন করে চলেছে। প্রচুর ট্রেনের সম্ভার কিন্তু এখানে রয়েছে। মানে তোমরা যদি এখানে না আসো বুঝতে পারবে না যে এত ঐতিহাসিক, এত পুরনো ট্রেন এখানে এখনো রয়েছে। काहे कोई आंसू नहीं बरसे, काहे कोई आंसू नहीं बरसे, जिया मोरा लागे ना मन मोरा तरसे, जिया मोरा लागे ना मन मोरा तरसे, फिर काहे कोई आंसू नहीं बरसे, काहे कोई आंसू नहीं बरसे। এরপর রেল মিউজিয়ামে ট্রেন দেখতে দেখতে যদি খিদে পেয়ে যায় তাহলে কিন্তু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এর ভেতরেই রয়েছে ইম্পেরিয়াল কিচেন। এটিও একটি কিন্তু ঝা চকচকে এসি রেল কোচের মধ্যে রেস্টুরেন্ট, বন্দে ভারত রেলওয়ে রেস্টুরেন্টের মতোই কিন্তু এটিও একটি রেলওয়ে রেস্টুরেন্ট কোচ। আমি আমার আগের ভিডিওতে বন্দে ভারত রেলওয়ে রেস্টুরেন্ট দেখিয়েছি, তোমরা পারলে দেখে নিও, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রইল। এবারে তোমাদেরকে দেখাই তৎকালীন সময়কার সবচেয়ে সুন্দর লাক্সারিয়াস চেয়ার কার ট্রেন কাঞ্চনজঙ্ঘা। এই ট্রেনে তৎকালীন সময়ে ভারতবর্ষের বহু বিখ্যাত ব্যক্তিত্বরা সফর করেছেন। ট্রেনের ভিতর দেখলেই বোঝা যায় কতটা সুন্দর এবং সুব্যবস্থা এই ট্রেনের মধ্যে রয়েছে, যেন মনে হবে আমরা ঘরেই রয়েছি। এখানে রয়েছে আগেকার সময়ে ট্রেনের মডেল, যেই ট্রেনগুলো বর্তমানে কিন্তু আর নেই। তাই এই ট্রেনগুলো সংরক্ষণ করা যায়নি বলে এখানে কিন্তু মডেল হিসাবে দেখানো হয়েছে ট্রেনগুলো কেমন দেখতে হতো। এবার বলি তোমরা এখানে আসবে কি করে। আমি বাইকে হাওড়া ব্রিজ অতিক্রম করে যেতে যেতে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কোথায় জায়গাটা। তোমাদের বাড়ির সামনে যেই বাস বা ট্রেন হাওড়া স্টেশন আসে, তোমরা তাতে চলে এসো হাওড়া স্টেশন। তারপর ডান দিকে হাওড়া স্টেশন রেখে এগিয়ে চলো সামনের দিকে সোজা। একটু এগুলেই পড়বে পানি ট্যাঙ্কি লোকেশন, আর তার ঠিক পাশেই পড়বে হাওড়া রেল মিউজিয়াম। আমি যেভাবে বাইকে যাচ্ছি তোমরা বুঝতে পারছো ঠিক কোন লোকেশন বা কীভাবে যেতে হবে এই হাওড়া রেল মিউজিয়াম জায়গাটি। তো ফাইনালি বলো ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে নিচে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে তোমাদের কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তো চলে আসবো এরকমই কিছু ভিডিও নিয়ে, যেখানে খাওয়া দাওয়া, মন্দির বা কোনো ঐতিহাসিক স্থানের ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো এদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই।